আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে আপনাদের মাঝে আমি একটা ল্যাম্পি স্কিন আলা গরু নিয়ে আসছি। তো ল্যাম্পি স্কিন গরুকে চেনার উপায়, এদের হলো পিছনের বা সামনের যে কোনো একটা পা মনে করেন ফুলে উঠবে এবং শরীরে অজস্র পরিমাণের গোটা গোটা হবে। আর আমার ফোনের ক্যামেরা খুব একটা ভালো না, যার কারণে আমি স্পষ্টভাবে বোঝাতে পারতেছি না, তবে আমি মুখ দিয়ে যে বলতেছি এটাই বাস্তব। এবং দেখেন এর মুখের ওপরেও কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু গোটা গোটা করছে, এই যে দেখেন লক্ষ্য করেন। আর এর চোখে দেখবেন যে কেঞ্জুল আছে কিংবা পানি, চোখে পানি আসবে এবং নাক দিয়ে সাদা সাদা পানি পড়বে। আর দেখেন শরীর ভর্তি গোটা গোটা দাগ হবে, এটা হলো ল্যাম্পি স্কিনের শুরু। তো এই যে ল্যাম্পি স্কিনটা যে হয়েছে, এখন এই ল্যাম্পির যে চিকিৎসা করতে হবে এটা নিয়েই আজকের আলোচনা। কীভাবে চিকিৎসাটা করব, সেই চিকিৎসাটা কতটুকু মানে কাজে লাগে এই বিষয়ে আপনাদেরকে আমি তুলে ধরবো। আর আমার গরুর কিন্তু ল্যাম্পি হয়েছে প্রায় 8 দিন হলো। তো 8 দিনের মধ্যে আমি এই চ্যানেলে তেমন ভিডিও ছাড়তে পারিনি, কিছু ব্যস্ততার কারণে। আমি খুবই মনে করেন যে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আমি আপনাদের মাঝে ভিডিও প্রকাশ করতে পারিনি। তো এখন যেহেতু আমি ফ্রি হয়েছি, সো এখন আপনাদের মাঝে আমি অবশ্যই ভিডিও প্রকাশ করব। দেখেন এখানে এই জায়গাটা অনেক শক্ত হয়ে আছে, মানে আমার হাতে প্রায় এক বিঘ এটা গোটাটাই ল্যাম্পি। এখানে কিন্তু মাঝখানে পোকাও দিছিল। তো যাই হোক, আমার একটা বন্ধু আছে, বন্ধুর থেকে একটা ড্রপ নিয়েছিলাম, ওই ড্রপটা দেওয়ার পরে পোকাগুলো সব মারা গেছে। তো ড্রপের নামটা আমি বলতে চাচ্ছি না, কারণ ওটা গোপন থাক। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খাবার তৈরি করতে হয়। অবশ্যই খাবার তৈরি করার নিয়মটা আপনাদের মাঝে আমি আজকে পুরোপুরি শেয়ার করব। এই যে হাতে দেখতে পাচ্ছেন হলো রসুন নেবেন 5 কোয়া। এই রসুনের কাজ কি, রসুনটা মনে করেন যে সর্দি কাশ এই সকল রোগকে নিরাময় করে। এগুলো সম্পূর্ণ মানে প্রাকৃতিক ঔষধ। আর সাথে মনে করেন যে নিম পাতা দিবেন। তা আমি নিম পাতাটা আগেই বেটে নিছি, কারণ নিম পাতা বাটতে অনেক সময় লাগে। এই দুটো জিনিস প্রথমে বাটবেন, আমি একটু যেটা আপনাদেরকে দেখাবো। আর আমি বলে রাখি যে তাড়াহুড়ো করে কখনো গরু কিনবেন না এবং আমার মতন পাগলামি করবেন না। আমি যে পরিমাণের পাগলামিটা করছি, কীরকম পাগলামি, আমি আমার গরু বিক্রি করলাম, করে আমি হাটে গেলাম পরের দিনেই বিকার করে। হাটে যেয়ে আমি মনে করেন যে গরু কিনলাম ভালো কথা। তো কেনার সময় বুঝতে পারিনি যে আসলে কীরকম গরু। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো নিম পাতা, একদম খাঁটি আমাদের দেশের গাছান্ত নিম পাতা। এই নিম পাতার যে এত উপকারিতা ভাই, আপনারা হয়তো জানেন না, অনেকে জানেন অবশ্যই। তো এই নিম পাতার রস যখন কোনো প্রাণী খায়, তখন তার শরীরের ব্যথা 50% ভালো হয়ে যাওয়ার কথা। যদি প্রাণীরা যদি নিম পাতার রস খায়, তাহলে তার শরীরের 50% অর্থাৎ 50% ব্যথা কমে আসার কথা। এবং এই রসুনের যে উপকারিতা, রসুন যখন খায় তখন সর্দি বলেন কাশ বলেন, হ্যাঁ পুরোপুরি ঠিক না হইলেও 45% 40% ঠিক হয়ে যাওয়ার কথা। তো এই জন্য আমি এই জিনিসগুলো আমি আমার গরুদেরকে মানে আমার এই গরুটাকে খাওয়াচ্ছি। এবং এখন আমি আসি আরেকটা কথাতে, সেটা হচ্ছে কি, আমি যে মনে করেন যে তার সেরার মতন গরু বিক্রি করলাম, লাভ করে বিক্রি করছি, আমার প্রায় 20-25 হাজার টাকার মতন লাভ হয়েছিল একটা গরু বিক্রি করে। হ্যাঁ, তো সমস্যা নেই। তো আমি ওপরে মানে লাভের 20,000 টাকা আমি কি করলাম, আমার মাকে দিয়ে দিলাম। এবং আমি উপরে যে টাকাটা ছিল আমার, ওই টাকাটা নিয়ে আমি হাটে গেলাম। হাটে যে গেছি ভালো কথা, তো আমার তো গরু চিনতে হবে। তো আসলে আমি ল্যাম্পি স্কিন রোগের গরু চিনতে পারিনি। আমি হাটে গেছি, হাটে যে মনে করেন যে গরুটাকে ভালো লাগছিল, মানে যে গরুটাকে দেখালাম প্রথমে ভিডিওতে, তো গরুটা নিয়ে আসার পরে আমি বাসায় আনার পরে দেখতেছি যে ওর চামড়ার উপরে মনে করেন যে বেশ কিছু জায়গায় মনে করেন ছোট ফুটি মানে দাগ গোটা। তা আমি এখন হাত দিলে অনুভব করা যায় না, কিন্তু তাকায় থেকে দেখলে মনে হয় যে না, ওর শরীরে পর্যাপ্ত পরিমাণে গোটা দাগ হয়েছে। তো ব্যাপারগুলো আমি বুঝলাম কিন্তু লেটে। তখন আমি আমার বাড়ির পাশের একটা বড় ভাইকে ডাক দিয়ে নিয়ে আসলাম, কারণ তিনি হলো মনে করেন যে একটু গরু পালে, তার বড় ধরনের একটা খামার আছে। তো তাকে ডেকে নিয়ে আসলাম, সে আসলো, আয়সা মনে করেন যে আমার গরু দেখে বলতেছে যে এটা হয়তো বা ল্যাম্পিও হতে পারে, আবার ফাঙ্গাসও হতে পারে। তো তুই 2-1 দিন আগে দেখেক, এগুলো যদি ধীরে ধীরে বড় হয় তাহলে বুঝবি ল্যাম্পি। তো আসল কথা 2 দিন অপেক্ষা করলাম।
অপেক্ষা করার পরে আমি আবার মনে করেন যে ভাইকে ডেকে নিয়ে আসলাম, এসে দেখে বলতেছে যে আসলে ল্যাম্পই হয়েছে। তো ততদিনের মধ্যে মনে করেন যে 3 দিনের মাঝে দেখলাম ওর গরুর একটা পা মানে এত পরিমাণে ফুললো, মানে মনে হচ্ছে যে পায়ে কেউ লাঠি দিয়ে বাড়ি দিছে, এরকম একটা অবস্থা। তো বিষয়টা দেখে খুবই খারাপ লাগতেছে, মানে আমার সাথে তো এমন আগে কখনো হয়নি। মানে আমি তো মনে করেন যে আমি এখন চাপের মধ্যে পড়ে গেছি যে নতুন গরু পালক। আমি তো সবসময় একটা কথা বলি যে আমার একটা পালসার হোন্ডা ছিল, যেটা আমি বিক্রি করে দিছি, দিয়ে আমি গরু সেক্টরে আসা। এখন আমার এই পুঁজিটা যদি একবারে শেষ হয়ে যায়, তাহলে আমি হয়তো দ্বিতীয়বার আমি এই লাইনে আর ব্যাক করতে পারবো না। আর ব্যাক করলেও হয়তো অনেক সময় লাগতে পারে, কারণ গরু তো আর 400-500 টাকা দিয়ে ক্রয় করা যায় না। একটা গরু ক্রয় করতে গেলে সর্বনিম্ন 30 থেকে 40 হাজার টাকা লাগে। যদিও সেই গরুগুলোকে দেখে মানুষেরা ঠাট্টা মশকরা করতে পারে, কারণ ছোট গরু, অসুস্থ গরু বা হাড্ডি গরু যেটাই বলেন, যেটাই হোক, আমার টাকা অনুযায়ী আমার কাছে আমার বাজেটের মধ্যে যে গরুটা আমি পাই সেই গরুটাই আমার কাছে অনেক প্রিয় হয়ে থাকে। তো আমি এই গরুটাকে যে ক্রয় করে নিয়ে আসার পরে তো দেখলাম এই গরুটার এই অসুখ। আর দিনকে দিন এই গরুর মনে করেন যে উন্নতির থেকে অবনতিটা একটু বেশি হচ্ছে, যে জিনিসটা আমার খুব বেশি খারাপ লাগে। তো তারপর থেকে আমি চিকিৎসা শুরু করলাম। তো ভাই আমাকে মনে করেন যে একটা পরামর্শ দিল, বিশেষ করে ভাইয়ের যেটা ছোট ভাই, হে আবার আমার বয়সে ছোট হলো, হে আমার বন্ধু। তো বন্ধু আমারে বুদ্ধি দিল যে তুই নিম পাতা, লেবুর রস, তারপরে খাবারের সোডা, রসুন, এই কয়েকটা জিনিস মিশ্রণ করে তুই গরুকে খাওয়া। আর পাশাপাশি কিছু ওষুধের নাম লিখে দিল, ইঞ্জেকশন, এগুলো নিয়ে আয়। তো আমি সেগুলো জিনিস নিয়ে আসলাম। নিয়ে আসার পরে মনে করেন যে আমি আর কি গরুকে এখন এগুলো দিয়েই আমি কাজ চালাচ্ছি। মনে করেন যে এই যে নিমের এই রসটা, এই যে মানে মিশ্রিত যে রসটা আমি তৈরি করতেছি, এটা আপনাদের গরু যদি হয়ে থাকে, মানে ল্যাম্পি যদি হয়ে থাকে, আপনারা রেগুলার প্রত্যেকটা দিন মনে করেন যে যতদিন পর্যন্ত গরু ঠিক না হবে ততদিন পর্যন্ত আপনারা খাওয়াতেই থাকবেন। এটা খাওয়ালে অন্ততপক্ষে গরুর শ্বাসকষ্টটা কম হবে, প্লাস গরুর খাবারের রুচিটা একটু হয়তো ঠিক থাকবে। আর একটা কথা মাথায় রাখবেন যে আসলে ল্যাম্পি স্কিন হইলে না 100%-এর মধ্যে মনে করেন যে 70% গরুর খাবারের রুচিটা কমে যায়। আমি বলবো না যে 100% গরুরই খাবারের রুচি কমে যায়, 70% গরুর খাবারের রুচিটা কমে যায়। কিন্তু এই জন্য আপনারা হতাশ হবেন না ভাই, চেষ্টা চালিয়ে যাবেন। আসল কথা, আল্লাহ তাআলা যার যতদিন হায়াত রাখছে ততদিন সে বেঁচে থাকবে। আপনি আমরা শুধু চেষ্টা করতে পারি নিজের জন্য, অন্যের জন্য, সবার জন্য আমরা শুধু চেষ্টাই করতে পারি। বাদ বাকি বেঁচে থাকানোর মানে হায়াতের মালিক আল্লাহ তাআলা। আর একটা কথাকে আমি জাকির নায়কের ওয়াজে শুনছি যে আমরা যে বলি যা কপালে লেখা আছে, মানে আল্লাহ তাআলা যা কপালে লেখা রাখছে তাই হবে, কিন্তু আসলে এটা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা। আসল কথা, আমাদের সামনে যদি 5টা রাস্তা খোলা থাকে, এখন সেখানে যদি আমরা যাই, যে যদি অবশ্যই আমরা ভাববো যে আমরা আসলে কোন রাস্তা দিয়ে যাব। এমনটা না যে আল্লাহ তাআলা লিখে রাখছে দেখে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা যাব দেখে, মানে আমরা যাব বিধায়ী আল্লাহ তাআলা সেটা আগে লিখে রাখছে যে আমরা এই রাস্তা দিয়ে যাব, সেটা আল্লাহ তাআলা আগে থেকে জানে বলেই তিনি লিখে রাখছে। এটা হলো আসল কথা। তো এখন আমি যে হাটে গেছিলাম, হাটে যে এতগুলো গরুর মাঝ থেকে আমি এই অসুস্থ গরুটাকে যে কিনছি, এটা আমার দোষ, এটা আমার ভুল। এখান থেকে আমারই কিছু শিখতে হবে। আমি কখনোই বলবো না যে আল্লাহ তাআলা লিখে রাখছে বলেই আমি এই গরুটাকে কিনে নিয়ে আসছি। অবশ্যই আমি এই গরুটাকে কিনবো, সেটা আল্লাহ তাআলা আগে থেকে জানে বলে আল্লাহ তাআলা লিখে রাখছে। বিষয়টা এইরকম হয়ে দাঁড়ায়। তো আসলে এই জন্য কখনোই বলবেন না যে আল্লাহ তাআলা লিখে রাখছে দেখেই আমার সাথে এটা হলো, আল্লাহ যদি না লিখলো নি এটা, তাহলে আমার সাথে এটা হলো না নি, এমনটা না। এমনটা যদি হতোই তাহলে পৃথিবীতে মনে করেন যে সবাই জান্নাতবাসী, সব দোষ আল্লাহ তাআলা। যত মানুষ পাপ কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, সব তো আল্লাহ তাআলার কারণেই করতেছে। বিষয়টা এরকম হয়ে দাঁড়াতো না, কিন্তু আসলে না, এটা সম্পূর্ণ একটা ভুল, এটা বুঝতে হবে। আমি নিজের ভুল স্বীকার করতেছি, কারণ আমি নিজে যদি
মানে কয়েকদিন যদি রয়েস হয়ে যদি ঝিমায় যদি গরুটাকে ক্রয় করতাম, মানে অন্য কোনো কোথাও থেকে ভালো একটা সুস্থ গরু, তাহলে আমি কিন্তু ঠকতাম না। আর ভাই সত্যি বলতে আমি ভালোভাবেই ঠকছি এবার। আমি জানি না এই গরুটা যদি বাঁচবে নাকি মারা যাবে, তবে আমি সর্বোচ্চ চেষ্টা করব গরুটাকে বাঁচানোর জন্য। আর আপনাদের বাসায় যদি এই রোগ হয়ে থাকে, আপনারা দয়া করে কেউ হতাশ হবেন না। আমি যে চিকিৎসাটা করতেছি এটাকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন। হ্যাঁ, আমি আসল কথা আমার একটু সময় লাগতেছে বানাতে, কারণ আমি এইসবে একটু কাঁচা। তবে চাপ নাই, দেখতে থাকুন। এই জিনিসগুলো কমপ্লিট হওয়ার পরে আমি গরুটাকে মনে করেন যে খাইয়ে দেবো। এবং আমার বিশ্বাস আমার গরুটা যদি বেঁচে থাকে সর্বোচ্চ আর 20-25 দিনের মধ্যে আমার গরুটা মনে করেন যে সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ব্যাক করবে। এবং আমার বিশ্বাস আমার গরুর জাতটা কিন্তু খারাপ না। আমার গরুর জাতে হলো ফ্রিজিয়ান। আর ফ্রিজিয়ান গরুদের তো হিসাব জানেননি আপনারা। বড় বড় খামারিরা কিন্তু বলে যে ফ্যাটেনিংয়ের জন্য ফ্রিজিয়ান গরুর কোনো সীমা নাই। আপনারা ফ্রিজিয়ান গরু পালেন, ফ্যাটেনিং করুন, কষায় কাছে বিক্রি করে দিন, আপনারা পর্যাপ্ত টাকা লাভ করতে পারবেন। এবং ফ্রিজিয়ান গরুগুলো মনে করেন যে ঠিকভাবে যদি কেয়ার করা হয়, তাহলে এই গরুগুলো পর্যাপ্ত পরিমাণের খাদ্য খাবার খায় এবং গায়ে প্রচুর পরিমাণের মাংস লাগে। এটা হলো কথা। তো আজকে আমি প্রথম স্টেপটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি এই ল্যাম্পি রোগের। আমি কিন্তু দ্বিতীয় ধাপেরটা আপনাদের মাঝে আজকে শেয়ার করবো না, কারণ একদিনে যদি সব শেয়ার করি তাহলে হবে না। আর শোনেন, এটা আমি যে খাবারগুলো এখন খাওয়াচ্ছি এটা হলো যখন মনে করেন যে মানে ল্যাম্পিগুলো ফাটেনি, কারণ ল্যাম্পি মানে যে ওই গোটাগুলো হয়, এই গোটাগুলো কিন্তু কিছুদিন পরে কিন্তু ফাটা শুরু হয়। তো ফাটার আগের চিকিৎসা যেটা সেটা আমি করতেছি। এবং হ্যাঁ, আমি বলে রাখি এই মেডিসিনটা মানে যেটা আমি বানাচ্ছি এটা ফাটার পরেও খাওয়াবেন, কিন্তু ফাটার পরে কিন্তু এটার সাথে আরও দুই একটা জিনিস মানে যুক্ত করতে হবে, সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আর এই ভিডিওতে যেটা দেখাবো যে এই মেডিসিনের সাথে মানে এই গাছান্তি ওষুধের সাথে এক্সট্রা কী মেডিসিন দেওয়া লাগে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। কিন্তু মজার একটা বিষয় কি জানেন, মজা না, দুঃখে একটা বিষয় কি জানেন ভাই, আমার গরুর যে দাগগুলো হবে শরীরে, এই দাগগুলো হয়তো রিমুভ হবে না, আবার রিমুভ হইতেও পারে, আমার ঠিক জানা নাই। রিমুভ হইলেও হইতে পারে, কারণ গরুর বাচ্চাটার বয়স হলো আপনার 5 থেকে 6 মাসের মতন হবে। কারণ আমি যেহেতু কিনে নিয়ে এসছি, আমি তো জানি এর বয়সটা কীরকম হতে পারে। তো রিমুভ হোক আর না হোক, মানে গরুটা হাতে বেঁচে থাকুক, আমি গরুটারে তাহলে কী করবো জানেন, একদম সাতাশে রমজানে আমি কষায়ের কাছে বিক্রি করে দেবো। ততদিনে আমার গরুটা আল্লাহর রহমতে সুস্থ হয়ে খাওয়া দাওয়া যখন শুরু করবে, এমনি ফ্যাটেনিং হয়ে মানে মোটা হবে। আর আমার টার্গেটই হলো গরুটাকে মোটা বানায় বিক্রি করে দেওয়া। তো সেটা তো পরের সাবজেক্ট। এই যে দেখেন আমার কিন্তু অলরেডি কিন্তু ঔষধ কিন্তু রেডি। এখন কি করব জানেন, কুষারের যে গুড়টা আছে, আপনাদেরকে হয়তো আমি বলতে ভুলে গেছি, এখন বলি। কুষারের গুড় এখানে আমি মিশ্রিত করব। কুষারের গুড়ের উপকারিতা আপনাদেরকে আমি এখন শেয়ার করি। কুষারের গুড় আপনার যদি কখনো ঠান্ডা লেগে থাকে, আপনি একটু কুষারের গুড় খাবেন, দেখবেন আপনার গলা থেকে পাকা কফটা বের হয়ে যাবে। তো এই কুষারের গুড়ের কার্যকারিতা কি, কুষারের গুড় যখন আমি এতে মিশ্রণ করে দিলাম, এই কুষারের গুড়টা গরুর ভিতর থেকে যে মানে পাকা পাকা কফগুলো আছে, ওর বুকে জমে আছে, এই কফগুলোকে বের করে দিবে। আর ল্যাম্পি রোগের কিন্তু ল্যাম্পি রোগ ভালো কালো ল্যাম্পি রোগ যদি চিকিৎসা না করেন, যদি বাসায় ফেলে রাখেন, এই গরুটার মৃত্যু অবধারিত। এবং এই গরুটার যে কষ্ট হবে, কষ্ট কোনো মানুষের থেকে কম না। তার পুরো শরীর মনে করেন যে বড় বড় গোটা হবে, এবং সেই গোটাগুলো মনে করেন যে মাংস সহ উঠে আসবে, এবং তারপরে সেখানে পোকা দিবে। গরুর 4টা পায়েও পোকা দিবে, গরুর মুখে পোকা দিবে, গরুর নাকে পোকা দিবে, গরুর মুখের ভিতরেও পোকা দিতে পারে, বড় পোকা দিবে। মানে যদি চিকিৎসা না করেন, একটা গরুকে যদি চিকিৎসা না করে যদি অবুঝের মতন যদি আপনারা মেরে ফেলে দেন, এর শাস্তি আপনাকেও ভোগ করতে হবে। আপনি যে জিনিস জানেন না সেটা জানার চেষ্টা করুন। এই যে আমার ভিডিও দ্বারা দেখতেছেন, সবাই কিন্তু ফোন ইউজ করে না। আপনি ফোন ইউজ করতেছেন দেখে কিন্তু আপনি ভিডিওটা দেখতেছেন। আপনি দেখার পরে আপনার পার্শ্ববর্তী এলাকা, আপনার প্রান্তিক কোনো গ্রামের যদি কারো বাসায় যদি দেখেন এরকম কোনো সমস্যা দেখা দিয়েছে, আপনার উচিত এই যে শিখলেন আমার থেকে এই বিষয়টা, এটা আপনারা অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন, তাদেরকে শিখাই দেবেন। কারণ এখনও অনেকে অনভিজ্ঞ আছে যারা জানে না, তারা করে কি
একটা গরুর ল্যাম্পি হওয়ার সাথে সাথে ডাক্তারকে ডাক্তারকে নিয়ে আসে মনে করেন যে অ্যান্টিবায়োটিকের ওপর অ্যান্টিবায়োটিক মারতে থাকে। এত বেশি অ্যান্টিবায়োটিক মারা হয় যে গরুটা মনে করেন যে লোড নিতে না পারে মারা যায়। কথা বোঝেননি? অ্যান্টিবায়োটিক মারারও সময় আছে, অ্যান্টিবায়োটিক মারার অবশ্যই সময় আছে। আমি বলতেছি না যে অ্যান্টিবায়োটিক মারা হবে না, মারতে হবে, কিন্তু সেটা সময় আছে। কখন মারতে হবে সেটা আমি আপনাদেরকে অবশ্যই বলবো। কিন্তু প্রথম ধাপে কখনোই অ্যান্টিবায়োটিক মারা উচিত না। অ্যান্টিবায়োটিক যেমন ভালো তেমনই খারাপ। অনেক গরু দেখা যায় যে অ্যান্টিবায়োটিক মারার সাথে সাথে মারা যায়, অনেক গরুকে দেখা যায় যে অ্যান্টিবায়োটিক মারার পরে খাওয়া দাওয়া বাদ দেয়। আবার কিছু কিছু গরু আছে যে গরুকে অ্যান্টিবায়োটিক মারার পরে মনে করেন যে সেটার কার্যকারিতা ভালো হয়, মানে গরুটাকে ব্যাক করানো সম্ভব হয়। তো আসল কথা এটা তো মনে করেন যে বাংলাদেশ আর হলো ইন্ডিয়ার হলো ক্রিকেট ম্যাচ না, যে আমি বাংলাদেশের হয়ে রেট দেওয়া হলো যে যদি বাংলাদেশ জিতে তাহলে আপনি পাবেন 1,00,000 টাকা, আর যদি হারে তাহলে আপনার দিতে হবে 20,000 টাকা। কথাটা তো এরকম না, এটা আপনার গরুর সেক্টর। আপনার খামারে আছে 100 গরু, তার ভিতরে যদি মনে করেন 100 গরুর মধ্যে যদি সাপোজ 50টা গরুর যদি ল্যাম্পি স্কিন রোগ হয়, যদিও এই রোগের কিন্তু কোনো ওষুধ বের হয়নি, এই রোগের চিকিৎসা হলো এইগুলা গাছ আনতে ওষুধ খাওয়াতে হবে, পাশাপাশি জ্বর কন্ট্রোলের জন্য হয়তো ইঞ্জেকশন করলেন বা প্যারাসিটামল খাওয়ালেন, যেটা ইচ্ছা। আবার মনে করেন যে অনেকে অ্যান্টিবায়োটিক মারে শুরুতেই। তো এখন 50টা গরুকে যদি আপনারা এগুলো যে জিনিসটা বানালাম এটা না খাওয়ায় যদি আপনি যদি শুধু অ্যান্টিবায়োটিকের উপর অ্যান্টিবায়োটিকই করতে থাকেন, দেখবেন আপনার 50টা গরুর মধ্যে 40টা গরু মরে গেছে। তাও মনে করেন যে আপনার ভুল চিকিৎসার কারণে। এমনটা না যে আমি যে চিকিৎসা করতেছি আমার গরু যে বেঁচে থাকবে মারা যাবে, এটা আল্লাহর হাতে। তবে আমার একটা আস্থা আছে যে আসল কথা হয়তো বাঁচতেও পারে, আর মারা গেলে সেই হিসাব আলাদা। তো এখন কিচ্ছু করার নাই ভাই, আপনারা অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করবেন, এবং করেও কোনো লাভ হবে না, আবার লাভ হইতেও পারে। তবে আমি যে চিকিৎসাটা শিখাই দিচ্ছি এই চিকিৎসাটা করলে মনে করেন যে লাভ না হইলেও লস হবে না। এবং এখানে দুটো ওষুধ আছে, একটা নাম হলো মেলভেট আর একটা নাম হলো ফ্যানাড্রিল। মেলভেটের কাজটা হলো গরুর জ্বরকে কন্ট্রোল করে, এবং ফ্যানাড্রিলের কাজটা হলো গরুর যে চুলকানি ওটাকে কমায় দেয়। তো এখন আমি বলি মেলভেট এবং ফ্যানাড্রিল এই দুই ওষুধ যদি আপনারা 5 দিনের বেশি প্রয়োগ করতে পারবেন না, অন্ততপক্ষে 5 দিন প্রয়োগ করবেন। ধরে নেন আপনি বুঝতে পারছেন যে আপনার গরুর ল্যাম্পি হয়েছে, তো আপনারা কি করবেন, প্রত্যেক দিন একবেলা করে মনে করেন যে এই ফ্যানাড্রিল আর হলো মেলভেট এই দুইটা ওষুধ আপনার গরুর বডি ওয়েট হিসেবে ইঞ্জেকশনে তুলে গরুর মাংসে প্রয়োগ করবেন। যদি ইঞ্জেকশনটা না করতে পারেন তাহলে অবশ্যই কোনো যে পারে তাকে দিয়ে করায় নেবেন, এতে করে আপনার খরচটা কম হবে। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু ওষুধটা রেডি যখন হলো তখন আমার অবশ্যই এখন গরুকে ওষুধটা খাওয়াতে হবে। তো এখন দেখেন আমি কীভাবে খাওয়াই। অবশ্যই একটা মোজোর বোতলের ভেতরে তুলবেন ওষুধটা, ছোটো একটা বোতলে তুলবেন, আর এই ওষুধটাকে দেখেন কীভাবে খাওয়ানোর নিয়মটা দেখেন, এবং গরুরা ঠিক কতটুকু আগ্রহ এই ওষুধটা খাওয়ার প্রতি এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং খুব সাবধানে খাওয়াবেন যেন শ্বাসনালীতে পানি না যায়, তাহলে আবার এদের সমস্যা হয়। এই যে দেখেন গরুই কিন্তু খাওয়ার জন্য কেমন করতেছে, তাও আমি অল্প অল্পকে দিচ্ছি, কারণ আমি চাই না যে শ্বাস নিতে যাক। দেখেন গরু জিহ্বা দিয়ে বোতলটাকে টেনে কাছে নিচ্ছে, কারণ এই ওষুধটা একটু পড়ে গেল। যাই হোক সেটা বিষয় না, এটা খাইলে কি হয় গরুর মুখের যে রুচিটা চলে আসে, এবং এই জন্য আর কি এটা দেওয়া। তো ওই গরুটা আমার একটু ভণ্ড বাবা জীবন অথবা চেনেন ওই লালটারে, ছোটো বাচ্চা কিনছিলাম, এখনও ছোটোই আছে। যাই হোক এইভাবে আপনারা আপনাদের যে অসুস্থ গরুকে ওষুধটা খাওয়াই দেবেন। তো দেখেন খাওয়ানো কিন্তু কমপ্লিট। এখন দেখেন গরু কিন্তু একটু কাশলো, কিন্তু সেটা বিষয় না। তো ভিউয়ার্স এখন আপনারা দেখতে পারবেন যে এই ওষুধটা খাওয়ানোর পরে গরুর খাওয়ার রুচি। এই যে ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু ঘাস না, আমি কিন্তু দানাদার খাবারটা প্রয়োগ করছি। দেখেন দানাদার খাবারটা কীরকমভাবে খাচ্ছে। আসল কথা এই মেডিসিনটা দিলে, মানে এই প্রাকৃতিক যে ওষুধটা আমি তৈরি করছি এটা দিলে আসল কথা গরু অবশ্যই খাবে। এবং দেন গরুর পা একটা ফোলা, এই পাটা কিন্তু গতকাল আরও বেশি ফোলা ছিল, সেটা কিন্তু কমে আসছে, এবং কমে আসার কারণটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি, গরুর শরীরের ল্যাম্পি না ফাটা পর্যন্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না।
গরুর শরীরে ল্যাম্পি হয়েছে, ঠিক আছে, ল্যাম্পি হোক, পায়ের গোড়া মোটা হয়েছে হোক, কোনো সমস্যা নাই। ল্যাম্পি যখন ফাটা শুরু হবে, যেমন দেখেন ফাটছে, ফাটা শুরু হওয়ার পরে অবশ্যই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে হবে। এবং আমি কি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করব সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপাতত দেখতেই পাচ্ছেন গরু কিন্তু খাচ্ছে। তাই আমি বলবো যে যদি কারো গরু ল্যাম্পি হয়ে থাকে, আপনারা কেউ হতাশ হবেন না, হতাশার কোনো কারণ নাই। হায়াত মহতের মালিক আল্লাহ তাআলা। আপনার মাথায় জ্ঞান না থাকলে আপনি কারো থেকে জ্ঞান নিয়ে সেইভাবে চিকিৎসা করেন, আল্লাহর রহমতে গরু সুস্থ হবে। এবং অনেক দিন পরে আমি ভিডিও পোস্ট করলাম, আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটাকে ভাইরাস করে দিবেন। এটা আমি আপনাদের মাঝে অনুরোধ করলাম, রিকোয়েস্ট করলাম। এই রিকোয়েস্ট সেই রিকোয়েস্ট না, এই রিকোয়েস্ট হলো 1971 সালের রিকোয়েস্ট। এটাই হলো কথা। তো এই হলো আমার লালুয়া চান্দু, যাকে বলে আমি ডাকু। তো এখন দেখতে পাচ্ছেন আমার বাংলা কবুতর। এই মাদির মতন ফালতু মাদি আমার বাংলাদেশের মধ্যে আর কোথাও নাই। এই 3 পাক করে মারে, এরই ছোল বল এগুলা। যাই হোক ভিউয়ার্স, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আবারও আমি আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে হাজিরা দিব। আসসালামু আলাইকুম।